মানব জীবনের সবচেয়ে রহস্যময় ও অপরিহার্য চাহিদার নাম ঘুম। একটা সময় ঘুমের চাকা উল্টো দিকে ঘোরাতে কিংবা এর কার্যক্ষমতা মাপতে নানামুখী বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল, যার কোনোটির পরিণতি ছিল অত্যন্ত লোমহর্ষক ও বিতর্কিত। তবে সেই বিতর্কে যাচ্ছি না আজ আমরা। আমাদের আজকের আলোচনার জায়গা মানুষের অবচেতন মনের এক অদ্ভুত জগৎকে ঘিরে, যেখানে ঘুমের ঘোরে অবশ শরীর হঠাৎ সক্রিয় হয়ে ওঠে, মানুষ লিপ্ত হয় অবিশ্বাস্য সব কর্মকাণ্ডে। চিকিৎসা বিজ্ঞানের চোখে এই অদ্ভুত আচরণের পেছনের আসল রহস্যটাই বা কি? সম্প্রতি বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং রহস্যের জন্ম দিয়েছে। রাতে আকস্মিকভাবে নিখোঁজ হওয়া এক মানসিক ভারসাম্যহীন নারীকে পরদিন ভোরে ফায়ার সার্ভিসের কর্মীরা একটি উঁচু গাছের মগডাল থেকে উদ্ধার করে। ওই নারী ঠিক কখন কিভাবে অত উঁচুতে উঠলেন তার কোনো যৌক্তিক ব্যাখ্যা তখন মেলেনি। ফলে স্থানীয়দের মাঝে কথিত ভূতপ্রেত বা জিনের আছর সংক্রান্ত নানা কুসংস্কার ভিত্তিক গল্প ডালপালা মেলতে শুরু করে। তবে চিকিৎসা বিজ্ঞান ও ঘুম বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে অলৌকিক কিছু নেই, বরং এটি সিভিয়ার স্লিপ ডিস্টারবেন্স বা তীব্র ঘুম বিকৃতির এক চরম বহিঃপ্রকাশ হতে পারে। এমন ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গিয়ে বাংলাদেশ স্লিপ সার্জনস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মহাসচিব ও নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু বলেন, হাঁটাহাঁটি করাটাকে বলা হয় সমনম্বুলিজম এবং বা স্লিপ ওয়াকিং। ঘুমের মধ্যে মানুষ কথা বলে যেটাকে বলা হয় স্লিপ টকিং, এবং ঘুমের মধ্যে অনেক সময় মানুষ ইউরিনেশন করে, অর্থাৎ ঘুমের মধ্যে প্রস্রাব করে দেয়। সেটা বাচ্চারাও করে, বড়রাও করে। এগুলো সবগুলোই হচ্ছে ঘুমের অ্যাবনর্মালিটি, যেটাকে বলা হয় প্যারাসোমনিয়া। অর্থাৎ তার মন যদি সুস্থির না থাকে, স্থির না থাকে, কোনো কারণে সে দুশ্চিন্তা, কোনো শারীরিক সমস্যা বা কোনো মানসিক সমস্যায় ভোগে, তাইলে বা কোনো সামাজিক প্রেসার অনুভব করে, তখন মানুষের এই ঘটনাগুলো বেশি ঘটে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত চিকিৎসা সেবা ও গবেষণা প্রতিষ্ঠান মায়ো ক্লিনিকের তথ্য মতে ঘুমের মধ্যে হাঁটা বা স্লিপ ওয়াকিং চলাকালীন মানুষ সম্পূর্ণ অবচেতন অবস্থায় দৈনন্দিন অনেক স্বাভাবিক কাজও করে ফেলতে পারে, যেমন পোশাক পরা, কথা বলা, রান্নাঘরে গিয়ে চা বানানো বা খাবার তৈরি করা, এমনকি গাড়ি চালানো। তবে ভয়ের ব্যাপার হলো এই অবস্থায় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, ফলে সিঁড়ি থেকে পড়ে যাওয়া বা বহুতল ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ার মতো মারাত্মক দুর্ঘটনাও ঘটে। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো জেগে ওঠার পর ওই ব্যক্তি কোনোভাবেই মনে করতে পারে না যে তিনি আসলে রাতে কি করেছিলেন। একই সাথে চিকিৎসকেরা স্লিপ অ্যাপনিয়া নামক আরেকটি মারাত্মক ব্যাধির কথা উল্লেখ করেছেন, যেখানে ঘুমের মধ্যে রোগীর শ্বাসনালী সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। দীর্ঘমেয়াদে এই সমস্যাগুলো হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।